মাতব্বর ওই সবার না, শুধু আমার একার টাকা আছে। তোমার কয়টা? ওই তোমার কয়টা? আজকে 1000 টাকা হয়েছি। তোমার দোকান আজকে সব বুটকা রেলা দেবো 80 টাকা। এই জীবনে যদি টাকা থাকবে তো সবকিছুই থাকবে, টাকা থাকবে না তা কিছুই থাকবে না। যেমন ওই আগের দিন শুনে ওই ভাড়া বাজিত করা টাকা ফাইলো রাস্তা 8টি ওই বটতলার ওই কোনায় ফাইলো। আজকে আমিও আসলাম, যদি এদিক থেকে রাস্তা 8টি করে টাকা পয়সা পাই তাহলে তো কপালটা খুললো, আর না ফালে ওই বাজিতে চার দোকানে যাই বসে বসে কাঁদতে হবে না, তাই আর কি করবো। ওই কোনায়ও টাকা ফাইলো, আমি একটু উঠে মারি দে টাকা ফাতেই মারি। ওরে আল্লাহ, ওই সেটা বট গাছে শুনে বুধ পাতিন খায়। বট গাছটা আসতেছি কত টাকা করছি শুনে আলাইলো কিনা বয় ঠাই দেবে কিনা তো কবে কিটা আগে ওঠে যাই দেই যাই হোক। বাজির টাকা হইলো 500 ফায়ার রে স্টাইল যা ছিল আমি 500 টাকা পাইছি। শালার ভাগ হল, আমি আজকে 1000 টাকা পাইছি। ওরা আজকে ধ্যায় দিবান আমার সাথে আগে দিয়ে নিয়ে নিতে, ওরা আজকে ধ্যায় দিয়ে আসি। তারি বাড়ি তো কাউরে ধ্যায় যাচ্ছে না, ওদিকে দোকানটাও খুলতে হবে। যাই কেউ তো নেই, একটা গান শুনি নিলি বসে ওরে। রিক্সাওয়ালার বউ আমি সুখের সীমানাই, হাতের কইরালে আমারে যখনই যা চাই আমার লক্ষ্মী জামাই। রিক্সাওয়ালার বউ আমি সুখের সীমানাই। কাটে যায় বালতির দোকান তো ওই তো সে মালটা আমি বসে রয়েছে। একদিন 500 টাকা নাই খুব টাকা লিঙ্ক যা দিলে তুমি আমার সাথে, আজকে 1000 টাকা হয়েছি। তোমার দোকান আজকে সব বুটকা রেলা দেবো 80 টাকা। আরে বন্ধু বন্ধু সুখের গান শুনতেছি, আগের দিন 500 টাকা মেলা টাকা লিঙ্ক যা দিলি ঘুমাতো মরে গেছে মানে দিনে মানে কান ধরা দেখতেছি রে। যা আগের দিন তো 500 টাকা হয়লি, এই সে বটরা টাকা হয়নি না আজকে আমার ভাইছে তাকে কষ্ট দিয়ে 1000 টাকা হয়েছে আজকে আমি। বাবা 2000 টাকা পাইছি। বন্ধু আমি জানি, আমি তো তুই আমার জানের বন্ধু, তোর কাছে আমি যা চাও তুই তাই দিবি নি জানি আমি। আর মগার কি এই টাকাটা তুই কুড়োই পাইছিস, এনে তো তোর কষ্ট করা টাকা না তোর। তুই একটু যদি আমার কিছু টাকা দিস, মনে কাছে ওই টাকাটা 3 ভাগ কর, তুই 2 ভাগ না আমার 1 ভাগ দে, আমি তোর অর্ধেক চাচ্ছি। আগের দিন হয়ে যায় তুমি 500 টাকা পাইলে, আমি বললাম বন্ধু আমার গার্লফ্রেন্ডের সাথে কত আমার ফোন ছিল না টা বললাম কটা টাকা করি, তাও তুমি দিলে না। আর আজকে 1000 টাকা পাইছি, 3 ভাগের 1 ভাগ তোমার দেবো, খাই কাজ থাক তুই হয়নি। আমার আব্বা ছোট একটু বাড়ি দিয়ে আসি, তুই তো আগের দিন 500 টাকা হয়ে মোটে বড় হয়ে গেলি, থাক। আজরাইল কি চিনে না আমারে গো। যা যা যা, আমিও দেখি যেতে পারি কিনা। মাত্র 2 মিনিট দাঁড়া, আমি কেড়ে দেখ শুধু। টাকা আমার বন্ধু আজকে কিছু টাকা কুড়িয়ে পেয়েছে বটগাছতলা। যাদের টাকা হারিয়ে গেছে তারা স্কুল মাঠে সোজা চলে আসবে, যাদের টাকা হারিয়ে গেছে তারা দ্রুত স্কুল মাঠের দিকে চলে আসবে। টাকা টাকা টাকা। কি ব্যাপার, হারাই গেছে তাই কইলেও নইলো। আমার 1000 টাকা হারাই গেল, তাই আমি খুঁজে বেড়াচ্ছি শালা এলাকা ধরে। তা যাই কোয়ানে নাই বিচার হবে, ওই যাইয়ে 1000 টাকার জায়গায় 2000 টাকা উসুল করবো আজকে। যাই যাক, আজকে আব্বা ছোট গোষ্ঠটা সেই ছিল। আবার আজকে বিকালে তো সময় আছে, তা খেলা টেলা হবে নাই, কি ভরসা করছে। ওয়াল্লাহ আমার দোস্ত বলে আমি দেখতেছি ও মনে হয় মাইক বেড়ায় পয়সাটা করতে, মাইক বেড়া দিলে তো 500 টাকা আগে মাল আমার ঘরে এতটা ছিল তা না হইলো। ওই পাইলাম 1000 টাকা, ওই মাইক কি একা 10,000 টাকার কথা করছে। এবার তো কেস খাইছে আমার দোস্তটা, আমার সাথে আর ষড়যন্ত্র করতেছে না, কাজটা ভালো করলো না দোস্ত আমার সাথে। কি রে রাস্তায় টাকা দাইলে কোথা আসতে দেই আসি দে আগে। কি রে ভাইজিৎ, প্রস্তাব তো করলি গা ভাই, কি দেখি করতে হবে ক। মাতব্বর আমি আর কি কব, ওই ডাইলাম তোমাকে দুইজনের, তোমরা এলাকার মাথা ধরা তোমরা 2 জন রয়েছাও, তাই হয়েছে কি ওই সালে আমি দোকান খুলতে গেলাম, ওই যার পরে যাই দেখি ওই আমার বন্ধু ও টাকা পাইছে। কারণ কয়টা পাইছে ওসব তো আমার আর কিছু কইনি, আমি বললাম কোন নিরীহ মানুষের টাকা পয়সা হবে, তাই আমি ওই
নিজের গাড়িটা খরচ করে নিজের গাড়ির 500 টাকা ছিল, তাই তো মাইক আর ভ্যানটা ভাড়া দিছি, এরও প্রচারটা করেছি। কারণ এই যে 3-4 জন আছে, যে সুষ্ঠু বিচারটা তোমরা 2 জন করে দাও। আমিও তো চাই যে এই যে অসহায় মানুষ বা কারো জরুরতের টাকা পয়সা পড়িয়ে গেলি সে তার আবার সেই কাজের জন্য টাকাটা খুঁজে পাক। তা তুমি একটা ভালো কাজ করেছাও ভাইজিৎ। তা তোমরা এই যে 2-3 জন আইসাও, এখন কার কত টাকা আছে? তোমার কয়টা? ওই তোমার কয়টা? মাতব্বার ওই সবার না, শুধু আমার একার টাকা আছে। 10,000 টাকা আজকে সিম বেচে বাড়ি যাচ্ছিলাম, গাড়ি ঘুষ দিয়ে যাইয়ে ফসাদ করে ফড়িয়ে গেছে। কম ফড়িয়ে গেছে আমি নিজেও জানি। বাড়ি যাইয়ে টাকা দিয়ে আমার গাড়িটি নেই, আমার বউ যাটার কষ্টি করছে যাটার খিল খুলে গেছে। মাতব্বার এটা আদায় করে দিবা, কেমনি দিবা আমি জানি। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে। মাতব্বার আমার বেশি না, ওই সুদের কেস মত 5,000 টাকা দিল, তাই দিস যাতিলাম। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না। মাতব্বার এই সারা এলাকা খুলে মোটে 1,000 টাকা হলাম, ও দিদি এ বিটা খোলে ওর নয় 10,000, ও বিটা খোলে আমার 5,000। তাহলে এই কোনটা দেবো? আমার কিডনি বেচে দেবো আমি? তোমরা কি সালিশ করতে আসা? ওদিকে আমার বন্ধু, সে বন্ধুর টাকা দিন বলে সে 500টার মাইক ভাড়া করেছে। ও ভাইজিৎ, ও কি শুনতেছি? ও যে কাছে 1,000, তা তুই আবার কি দেখি কলি কি লাইনে? মাতব্বর অত কথা তো আমি বুঝিনি। ও আমার কলমে টাকা পাইছি, সে টাকা নেবার গেছে আব্বাস হোটেলে খাতি। এখন ও যে 1,000 পাস কি 5,000 পাস কি 15,000 কি 1.5 লাখ পাইছে, এ তো আমি জানিনি। কারণ আমার হচ্ছে ইচ্ছা ওই গরিব দুঃখী মানুষকে টাকা ফিরে দেবো আমি, সেটাই। কারণ আপনারা আছেন যা যা ভালো বোঝেন সেটা বিচারটা করে দেন আপনারা। মাতব্বার কোনো কথা আমি শুনতিস নে। ও ছোট মানুষ, টাকা খাইছে, খাতি মন চাইছে খাইছে, এনও কইতে দেবে তা আমি জানি। ও তামিম মাইকিং করেছে, আর তোমরা মাতব্বার আমার টাকা কয়টা দিয়ে দিবা ভালো মই নাই। কিন্তু আমার বউ আজকে কয় যে রাত্রি বাড়ি গেলি ফিটি জুতো একানো মাটি পড়বে না, যা মাটি পড়বে তা তুলে আবার ফিটি মারবে। টাকা দিবা তারপর আমি এনতে যাবো। ও মে ভাই বিচার করতে এসেছে ফেসে গেলাম, এমন যে গাঠিতে টাকা যাবে না। বিচার করতে আসি যে মাল করে কিছু পকেটে আসবে না, আমাদের উল্টোটা আর উল্টো পকেটে যাচ্ছে কি আর বা। এই শোন, একটা মাথায় একটা আইডিয়া আছে, আমি যা কব তার সাথে সাই মিলাই দিবি। এই আসার সময় আমার পকেটে 1,000 টাকা নোট ছিল, দোকান 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার মনে নতুন হয়- কস কিছু নোট আমি হ্যাঁ, দিয়েছি, আমি হ্যাঁ, দিয়েছি, আমি দিয়েছি। মনে হয় সেই 1,000 টাকা। একদম মাতব্বার একেবারে ঠিক কথা কইছো। ওই 1,000 টাকা তোমারই হতে পারে। ওদের কেস মত কয় তার 10,000, ওদের মাহফুজ যে করে ওই 5,000। কোনোটা না, ওই টাকাটাই তোমার। ওই টাকা টাইমের কাছে নিয়ে নিই। ও যেহেতু আমার বন্ধু হইতে ওই 1,000 টাকা দিয়ে দেবেন। তুমি কোনো টেনশন করে না মাতব্বার, নিঃসন্দেহে ওর কাছে টাকাটা নিয়ে নিবা। কি রাম হইলো, উল্টো কষি গাল চুলকে উঠলো মনে হইলো। ও কি কয়ে গেল পাগলের মতন। আমি মাইক বাড়ালাম 500 টাকা, ও দিকে আবার ওরটা আমার কাছে দাঁড়াই গেল। কি দিয়ে গেলো কিছুই তো বুঝলাম না। মাতব্বার শেষ বসে আমার টাকা কটা খাই দিলে। এই সমাজটাই একদম দুর্নীতি ভরা। কিছু করার নেই, আমার কিছু করার নেই। আজকে বাড়ি যাই, নিশ্চিত মার খাইতে হবে। যাই বাড়ি